আজকে আরেকটা আলোচিত খবর, সেটা হচ্ছে যে 10 বছরের সাজা থেকে খালাস আলোচিত ঠিকাদার জি.কে. শামীম। 2019 সালে আপনাদের মনে আছে ক্যাসিনো কেলেঙ্কারির সময় যখন কি অভিযান চালাচ্ছিল হাসিনা সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তখন জি.কে. শামীমকে তার ঠিকাদার প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়। তখন ক্যাসিনো কেলেঙ্কারিতে অনেককেই গ্রেপ্তার করা ছিল, আওয়ামী লীগ যুবলীগের নেতাদেরকে। তিনিও যুবলীগ করতেন, তবে তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএনপি এবং সেটা বিএনপি খুব ভালো করেই জানে। আর যে সময় তিনি যুবলীগের নেতা হিসেবে তার পরিচয়টা প্রকাশ করা হয়, তখন এটাও সামনে আসে যে ওই সময় মোটামুটি সবাইকে, ব্যবসায়ী হোক ঠিকাদার হোক, আওয়ামী লীগ যুবলীগ ছাড়া কেউ কোনো টিকতে পারতো না, ফলে অনেককে আশ্রয় নিতে হয়েছে। এখন আস্তে আস্তে সবার রাজনৈতিক পরিচয় প্রকাশ হচ্ছে। তো শেখ হাসিনার সময় ওই অভিযানের একটা নেপথ্য কাহিনী ছিল যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, তার দুই ভাই হারিস আহমেদ এবং জোসেফ, তারা এই টোটাল এই মাদক ব্যবসা, ক্যাসিনো, ঠিকাদার ব্যবসা, এগুলো তারা নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। এই জন্য অবস্থিত যত ঠিকাদার, বড় ঠিকাদার আছে যা এবং ক্যাসিনো যারা পরিচালনা করতেন, বিভিন্ন ক্লাবগুলো, ঢাকার যেই ব্রাদার্স, মোহামেডান, আবাহনীর এই ক্লাবগুলো যারা পরিচালনা করতেন এবং ওই ক্যাসিনো যারা পরিচালনা করতেন, বিশেষ করে ক্লাবের পক্ষ থেকে, তাদেরকে গ্রেপ্তার করা দরকার ছিল এবং তাদেরকে কারারুদ্ধ না, অর্থাৎ ওই গ্রুপগুলোকে যদি ভাঙা না যেত তাহলে তাদের পক্ষে আর মানে ঠিকাদারি ব্যবসা করা যেত না বা ক্যাসিনো পরিচালনা করা যেত না। অর্থাৎ একটা হাত বদল। একই ওই জেনারেল আজিজ যেহেতু ক্ষমতায় আছে, তার জোসেফ এবং এই দুই মাস্তান হারিস এবং জোসেফ, তাদের একটা পুনরুত্থান এবং তাদের কর্তৃত্বে নিয়ে আসা সব কিছু, ঠিকাদারি ব্যবসা থেকে শুরু করে ক্যাসিনো ব্যবসা, এই অভিপ্রায় থেকে এইরকম একটি অভিযান চালানো হয়েছিল, যার কোনো বেস ছিল না। প্রতিষ্ঠিত ঠিকাদার হিসেবে গণপূর্ত বিভাগের সবাই জানেন যে জি.কে. শামীম অত্যন্ত একজন প্রভাবশালী এবং নির্ভরযোগ্য, ওই ডিপার্টমেন্টের নির্ভরযোগ্য একজন ঠিকাদার। কিন্তু তাকে দুর্নীতি, টাকা পাচার, অবৈধ অস্ত্র রাখা, এই সমস্ত নানান অভিযোগ মেক করে তাকে গ্রেপ্তার করা হয়। তো আজকে তার একটা অবসান হয়েছে যে বিচারপতি এ.এস.এম. আব্দুল মুবিন এবং বিচারপতি জাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দিয়েছে। এর আগে 2023 সালের 17 জুলাই অর্থ পাচার আইনের মামলায় আলোচিত ঠিকাদার জি.কে. শামীমের 10 বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া তার 7 দেহরক্ষীর 4 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের 3,83,35,814 টাকা জরিমানা হয়। 60 দিনের মধ্যে এই জরিমানা পরিশোধ না করলে তাদের আরও 1 বছরের সাজা ভোগ করতে হবে। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছিল। এই আলোচিত এটা মানে সব কিছু তাদের ওই যখন কি অভিযান চালানো হয় নিকেতন ব্লকের 5 নম্বর রোডের 144 নম্বর বাড়িতে, তখন নগদ কত টাকা পাওয়া যায়, এফডিআর কত, এই সমস্ত নানান কাহিনী। তো একজন ঠিকাদার, তার সবসময় তার ক্যাশ টাকা থাকা লাগে, সেগুলো একটা অপরাধ হিসাবে বা পাচার টাকা হিসেবে দেখানো হয়। মানে একটা অভিযোগ, মিথ্যা অভিযোগ দাঁড় করানোর জন্য যা যা করার দরকার সবই কিন্তু করা হয়েছিল। শুধুমাত্র ওই জেনারেল আজিজের ভাই এবং তার স্বার্থ সংশ্লিষ্ট একটা নতুন গ্রুপের হাতে এই ঢাকার যত ঠিকাদারি ব্যবসা, বড় ঠিকাদারি ব্যবসা এবং ক্যাসিনো ব্যবসা, এইগুলোকে স্থানান্তর বা হস্তান্তরের উদ্দেশ্যে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।